অসংখ্য স্মৃতি। আমার সঙ্গে পারিবারিক বন্ধনে উনি মানে আবৃত ছিলেন, কিন্তু তার আগে থেকে ওনার সঙ্গে পরিচয়, ওনার সঙ্গে কাজ করেছি, মঞ্চের কাজ করেছি, নৃত্যকলা, গান, বিভিন্ন বিষয়ে কাজ করেছি। এরকম একটি মানুষ যার শিল্পের এমন কোনো শাখা ছিল না যেখানে তার বিচরণ ছিল না। বিশেষ করে শিশু কিশোরদের নিয়ে তিনি অনেক ভালোবাসতেন এবং তাদের জন্য এইখানে যে টেলিভিশন জন্মলগ্ন তখন থেকে শিশু কিশোরদের নিয়ে তিনি কাজ করেছেন, শিশু কিশোরদের অনুষ্ঠান করেছেন, আবৃত্তি শিখিয়েছেন, কি করে আঁকতে হয় সামান্য কিছু দিয়ে, এই কাঠকয়লা দিয়ে পেন্সিল দিয়ে কি সুন্দর আঁকা যায় এগুলো শেখানোর চেষ্টা করেছি। অসংখ্য স্মৃতি। তিনি আসলে আমাদের শিল্পের শিক্ষক। নন্দন তত্ত্বের যত রকম বোঝা সমস্ত কিছু মোস্তাফা থেকে তার জীবন চর্চার মধ্যেও সেই শিল্পের সৌন্দর্য সবসময় আছে। জীবনের তার চাওয়াটা খুব কম ছিল। ডিরেক্টরস গিল্ডের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি, তো উনি আজকে আমাদেরকে রেখে চলে গেছেন গতকালকে। তো ডিরেক্টরস গিল্ড আজকে যে পর্যায়ে এসেছে, ওনার হাত ধরে এসেছে, এটা একটা অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের। এবং ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশ এত বড় একটা সংগঠন, যে সংগঠনে ওনার যে অবদান, সে অবদানটা অস্বীকার করা যাবে না। তো আজকে আমরা ডাইরেক্টরস গিল্ডের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিরাট অপূরণীয় ক্ষতি হলো। উনি একজন শুধুমাত্র সৃষ্টিশীল একজন মানুষই ছিলেন না, উনি ছিলেন বড় একজন সংগঠক। ওনার তুলির আঁচড়ে অনেক কিছু হয়ে যেত, ওনার অনেক কথা ওনার তুলির আঁচড়ে, ওনার কাজের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। ডিরেক্টরস গিল্ডের যে মনোগ্রাম আমরা দেখতে পাই, সে মনোগ্রামটাও ওনার হাতে তৈরি। তো আমরা আসলে বিশেষভাবে শোকগ্রস্ত, ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আমরা আসছি। তার শিষ্যরা যারা তাকে সবসময় অনুসরণ করেছেন, তার কাছ থেকে শিখেছেন, তাকে শ্রদ্ধা করেন। যেমন চ্যানেল আইয়ে ফরিদুর রাজা সাগর বাংলাদেশ নৃত্য স্বীকার করে সবসময় মোস্তফা তাকে কি দিয়েছে। অনেকে, কার কথা আমি বলবো, আর অনেক এক সময় আপনারা জানেন না হয়তো অনেকেই, আমাদের যে টাকা হয়, আমিও ছিলাম, আমরা টাকার ডিজাইন, টাকাগুলো কিভাবে নকশা হবে, তেমনি আমাদের সমাজ জীবনে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে যেখানেই নান্দনিকতা দরকার, শিল্প সুষমা দরকার, এত গুণে গুণান্বিত মানুষটি যে ধরেন তিনি ভীষণ সুন্দর গান করতেন। তার গানের ভিতরে তার রবীন্দ্রনাথের গান ছিল তার প্রাণ। তো আর ছবি আঁকার ব্যাপারে তো তার কোনো জুড়ি নেই। নির্মাতা হিসেবে উনি সাংঘাতিক বড় একজন ছিলেন আর কি। তো ওনার একটা কথা মনে পড়ে, এটা ওনার মুখেই শোনা, সেটি হচ্ছে যে রক্তকরবী নাটক যখন বিটিভির জন্য তৈরি করেছিলেন মোস্তফা মনোয়ার, সেটি দেখে সত্যজিৎ রায় উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তার। তো সেটা শুনে উনি বলেছিলেন যে আমার নোবেল পুরস্কার পাওয়া হয়ে গেছে। তো এরকম একটা মানুষ, যে মানুষটি আমাদের যেমন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সম্মেলনের সময় উনি সবসময় উপস্থিত থাকতেন এবং শিশুদের নিয়ে উনি কাজ করতেন, শিশুদেরকে উনি শিল্পবোধের বিষয়গুলোকে অবহিত করতেন আর কি। এইভাবে মোস্তফা মনোয়ার একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের সমাজে ছিলেন। তো তাকে হারিয়ে আমরা আসলে বিশাল একটা কিছু হারালাম, যার কোনো ক্ষতি পূরণ হবে না কখনো আর কি। যে জিনিসটা শিখিয়েছে সেটা হলো যে অ্যাস্থেটিক বা নন্দন তত্ত্ব, এটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং সৃষ্টিশীলতার ক্ষেত্রে যদি এটাকে ব্যবহার করা যায়, তাহলে উনি বেঁচে থাকবে আমাদের মধ্যে। ওনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে নন্দন তত্ত্ব। এটাই হচ্ছে
আমরা যতদিন বেঁচে থাকবো শ্রদ্ধাঞ্জলি পর্বে আমরা বিনম্র চেষ্টা অনুরোধ করব জানাচ্ছি এটাকে বাংলাদেশের সাংস্কৃতিক বয়ে আন্দোলনের নিয়ে যেতে। ধন্যবাদ। মুস্তফা মনোয়ার একজন বহুমাত্রিক শিল্পস্রষ্টা ছিলেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা চিত্রাঙ্কনে এবং তিনি যেই জল রঙে যেই কাজ করতেন সেটা একটা অসাধারণ। পরবর্তীকালে টেলিভিশনে যোগ দেওয়ার পর শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা একটা উদাহরণ হয়ে আছে। তারপর তার দুটো টেলিভিশন নাটক প্রযোজনা, মুখরা রমণী বশীকরণ এবং রক্তকরবী, সেটিও অসাধারণ সুন্দর। তিনি পাপেট নিয়ে চমৎকার গবেষণা করেছেন, দীর্ঘদিন পাপেট নিয়ে কাজ করেছেন এবং এই পাপেট শিল্পকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছেন। সুতরাং তার মতো মানুষ সত্যিই আমাদের, এমন নান্দনিক মানুষ সমাজে বিরল।